ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন ঘাটগাঁওয়ের মা তারিণী মাতার মন্দিরে। খুব সুন্দর একটা জায়গা। অবশ্যই আপনারা কেওনঝড় গেলে ঘাটগাঁওয়ের এই যে মা তারিণী মাতার মন্দির আছে সেটা দর্শন করবেন। মা তারিণী মাতার অনেকগুলো মন্দিরই কেওনঝড়ে আছে, ছোট বড়, কিন্তু এটি তার মধ্যে সর্বাপেক্ষা জাগ্রত এবং সবচেয়ে বড়। আসুন ঘুরে দেখি মা তারিণী মাতার মন্দির। এরপর আমরা যাব ভীমকুণ্ডের উদ্দেশ্যে। মা তারিণী মাতার মন্দিরের ভিতরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ। সেখানকার কাউন্টারে মোবাইল জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। তাই মা তারিণী মাতার ছবি আমি তুলতে পারিনি। এই হলো মা তারিণী মাতার আসল মন্দির, যেখানের ভিতরে তিনি অবস্থান করেন। সকলে এই পথ দিয়ে গিয়ে মা তারিণী মাতার মন্দিরে পৌঁছান এবং মায়ের দর্শন করেন, পূজা দেন। মা তারিণী মাতার মন্দির দর্শন করে আমরা বর্তমানে এসেছি ভীমকুণ্ডে। ওই যে সামনে প্রকাণ্ড যে মূর্তিটি, সেটি ভীমের, পাণ্ডবদের পঞ্চম ভাইয়ের একজন, যিনি গদাধারী। কথিত আছে এইখানে কেওনঝড়ের এই স্থানটিতে তিনি গদার আঘাতে মাটির ভিতর থেকে জল নির্গত করেছিলেন এবং তা পান করেছিলেন, বা তার ভাইদের উদ্দেশ্যে জলের ব্যবস্থা করেছিলেন। সেই থেকেই এই জায়গাটার নাম ভীমকুণ্ড। এটা কেওনঝড়ের ভীমকুণ্ড। এছাড়াও আরেকটি ভীমকুণ্ড আছে, কিন্তু কেওনঝড়ের ভীমকুণ্ড এটি হলো ভীমের প্রকাণ্ড মূর্তি, যেটি ঢোকার প্রবেশদ্বারেই আছে। তারপর আমরা এটি দেখে এর একটু পরেই আমরা এগিয়ে যাব। চলো, এই যে যেখান থেকে আমরা ভীমকুণ্ডের চারিদিকটা দেখতে পাবো, এই দেখুন ওয়াচ টাওয়ারের মতো একটা করা আছে। আর এই যে চারিদিকে পুরো ভিডিওটাই দেখুন, কোথা থেকে জল আসছে, কেমনভাবে জল প্রবাহিত হচ্ছে। খুব সুন্দর লাগবে, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো জায়গা। অবশ্যই কেওনঝড় গেলে ভীমকুণ্ড অবশ্যই পরিদর্শন করবেন। এটি চারিদিক। এরপর আমি আরও উপরে উঠবো, ওই ওয়াচ টাওয়ারের উপরে উঠেও ভিডিও করেছি, সেই ভিডিওটি পরপর দেখতে থাকুন। পুরো ভীমকুণ্ডের উপর থেকে কেমন লাগে ভীমকুণ্ডকে দেখতে, তা আপনারা দেখতে পাবেন। দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও।
Abi